স্বামী নয়, চোখ বন্ধ করলেই ভেসে ওঠে অনুভবের মুখ। কিভাবে মনের কথা বলবে লাজু? কোণে দেখা আলো এই ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন গল্প যেভাবে এগোচ্ছিল তখন অনেকেই মনে করেছিলেন লাপাতা লেডিস ছবির অনুকরণে তৈরি হয়েছে এই সিনেমাটি। তবে ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে সিনেমার অনুকরণে নয়, একেবারে অন্যরকমভাবে তৈরি করা হয়েছে গল্পটি। এই মুহূর্তে ধারাবাহিককে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতায় ডাক্তারি পড়তে এসেছে লাজু। হোস্টেলে জায়গা না পাওয়ায় আপাতত সে থেকে গিয়েছে অনুভবের বাড়িতে। যদিও বনলতার তীব্র আপত্তি থাকা সত্ত্বেও অনুভব লাজুকে নিয়ে এসেছে বাড়িতে। এইদিকে বনলতার পুরনো প্রেমিক আবার ফিরে এসেছে। কিছুদিন আগেই প্রমোয় দেখতে পাওয়া গিয়েছিল লাজু বনলতাকে তার প্রেমিকের সঙ্গে রাস্তায় দেখতে পেয়ে গিয়েছিল। বাড়িতে এসে সেই কথা বলতেই বনলতা সম্পূর্ণ অস্বীকার করে সেই কথা। লাজুকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করে সে। তবে এই মুহূর্তে লাজু ভীষণ খুশি, কারণ সে তার স্বপ্নের কলেজে ভর্তি হতে পেরেছে। কলেজের অনুষ্ঠানে চণ্ডালিকা নৃত্যনাট্যের জন্য নিজেকে তৈরি করছে সে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে এগিয়ে যাওয়ার অসীম প্রচেষ্টা লাজুর। এর মধ্যেই মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে চণ্ডালিকা নৃত্যনাট্যে পারফর্ম করার পর লাজুর সঙ্গে আলাদা করে দেখা করতে আসে অনুভব। লাজু যখন বলে বাড়ির আর কেউ কেন আসেনি, তখন অনুভব বলে অন্যরা আসলে সে দেখা করতে আসতে পারত না। অনুভব নিজের কথা বারবার প্রকাশ করলেও লাজু কিছুতেই বলতে পারে না যে সে চোখ বন্ধ করলেই তার স্বামীকে নয়, বরং অনুভবকেই দেখতে পায়। কিন্তু যেহেতু সে নিজেও বিবাহিত এবং অনুভবও বিবাহিত, তাই সে মনের কথা বলতে পারে না। তবে লাজু যতই চুপ করে থাকুক না কেন, লাজুর চোখ দেখে অনুভব আন্দাজ করে নেয় যে তার মনের মধ্যে কোনো ঝড় বইছে। কিন্তু বনলতাকে কিভাবে অস্বীকার করবে অনুভব? অন্যদিকে সুদেব লাজুকেই ভালোবাসে, সেই ক্ষেত্রে সুদেবকেই বা লাজু কিভাবে ছেড়ে যাবে? এসবই উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।